বিকেল, তো বাজে এখন ওই 12টা পুরোপুরি। তো কিছু কাজ করছিলাম টুকটাক, মানে কিছু আজকে ওই আবার ঘর পরিষ্কার, ঘর ঝাড়াতে যখনই মানে হয় না, শরীরটা এতদিন খারাপ ছিল তো এগুলো দেখেও না করতে পারছিলাম না, মানে শরীরটা এতটা খারাপ ছিল। ওই বাস রেগুলার যেগুলো ঘর ঝাড়ু, ঘর মোছা, রান্না, পুজো এগুলো করতে করতে আমার মনে হচ্ছিলো আমি আর মানে শরীরে দেয় না, শরীর খারাপ হলে যা হয় আর কি, তো ওগুলোই করতে পারছিলাম মনে হয়। তো এগুলো আর পরিষ্কার কী করব। তো আজকে এই পর্দাগুলো, আমাদের মাস্টার বেডরুমের পর্দাগুলো, এগুলো ধুতে দিয়েছি। কি হয়েছে না, যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগেই আগের দিনই আই থিঙ্ক বৃষ্টি হয়েছিল। আর এই যে এটা দেখছো, নেটের এখানে পর্দাটা ছিল, আর পুরো বৃষ্টি যে মানে একটা থাকে না একটা সাইড মানে তেরাচে বৃষ্টি হয় যে আর কি কী দেয়, তো পুরো এটার মধ্যে খুব ধুলো জমে থাকে, কারণ এটা একদম বাইরে না, আর এখানে তো ধুলোর তো বলেইছি তোমাদেরকে। তো পুরোটা পর্দায় একটু দাগ হয়ে গেছিলো, আর মানে ওটা তো চলে গেছিলাম, আর মানে এসেও করা হচ্ছিলো না। আসার পরে তো আজকে এটা, কালকে এটা, শরীর ভালো না। তো কালকের থেকে যখন শরীরটা একটু বেটার ফিল করছি, অ্যাকচুয়ালি ডক্টর দেখিয়ে মানে একদিনেই মানে এতটা ভালো মানে রিলিফ পেয়েছি। যদিও রাত্রে হলে একটু, সন্ধ্যা হলে শরীরটা একটু খারাপ লাগে, কালকেও একটু করছিল সন্ধ্যাবেলা খারাপ, কিন্তু মানে ঠিক হচ্ছে। তো আজকে তো একদম ভালো। আর ঘুম, মানে অ্যালার্জির ওষুধ দিচ্ছে না, তো মন্টেক্যালসি খাচ্ছি, এত ঘুম হচ্ছে ভালো, সত্যি কথা যেটা, মানে আমি মানে আমার কিন্তু অত ভারী ঘুম না আমার, মানে শুভম যখনই ওয়াশরুম যায় তখন আমি অটোমেটিক বুঝতে পারি যে আচ্ছা আমি উঠতে হবে। আজকে আমি কিচ্ছু বুঝিনি, ও মানে ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে গেছে। আমাদের এই যে এই ওয়ার্ডরোবটা দেখছো, যখন খুলে ক্রিম ট্রিম আগে তখন আমি টের পাই, একটু সাউন্ড করে। আজকে আমি কিচ্ছু টের পাইনি, আমাকে ডাকছে লিটারেলি, আই থিঙ্ক মানে অনেকবার ডেকেছে, ডাকার পর একটু জুড়ে রেখেছে আর পিয়া বলে, তখন আমি হ্যাঁ, মানে এতটা ডিপ ঘুমিয়েছি, এতটা ডিপ আমি কখনো ঘুমাই না। তারপরে বুঝলাম আচ্ছা আমি মন্টেক্যালসি খেয়েছি, অ্যালার্জির ওষুধ, তো একটু মানে ঘুম হয় আর কি অ্যালার্জির ওষুধ খেলে। তো যাই হোক, এগুলো আর কি, আমি পর্দাগুলো যা বলছিলাম, পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি আর একটু গরম জলে, আর দিয়েছি বস্তাগুলো মানে অনেক দিন ধরে ধোয়া হয়নি। ওয়াশরুমেরটা মানে মেন দরজারটা, আমাদের বেডরুমেরটা, তো ওগুলোও ধুতে দিয়েছি, মানে ভিজিয়েছি। তো এগুলোই করছিলাম আর কি, টুকটাক কাজ। আর এই রুমটা কাপড়গুলো গোছাতে হবে, এই রুমের আর কাপড় শেষ হয় না, দেখো মানে এই রুমের কাপড় আমি আর শেষ করতে পারি না। কালকে ভাঁজ করতে পারিনি, যেগুলো আর কি ধোয়া হয়েছে, ধোয়া কাপড়, এগুলো ভাঁজ করতে হবে। আর রান্না করব, তার আগে কিছু একটা ব্রেকফাস্ট করব, কি যে খাই দেখি। আই থিঙ্ক সুজি খাবো, একটু সুজি বানিয়ে খেয়ে নেব, আর তারপর রান্না বাড়া। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে, যদিও আজকে ব্রেকফাস্ট অনেকটা লেটে করব, তবুও করে নি, খিদে পাচ্ছে। আর এদিকে রান্নার প্রিপারেশন, রসুন ছোলা হচ্ছে। তো তার আগে ভাবছি আমি একটা কাজ করি, কেক দিয়ে আসি নিচে আন্টিদেরকে, যে ওনার আর কি, ওনাদেরকে, আর উপরে যে ছাদে, এখানে হাফ ডাউনটাও একটা বড় কাজ, তো কিন্তু দিয়ে আসি। কাউকে তত রাত্রি দিতে পারিনি, কারণ ওরা অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, 10টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়ে, তো তেমন তো দিতে পারিনি। তো এখন ভাবছি এখন গিয়ে দিয়ে আসি সবাইকে। তারপর দুটো কেক আমি এখানে কেটে নিয়েছি, এটা দেবো উপরে, ছাদের উপরে যারা ওই বদিটা থাকে, আর এটা দেবো ওনারকে। তো আন্টি বলছে বেশি দিও না, একদম অল্প দিও, আমরা এত খাই না কেক। তো আসলে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে ওদের ভেজ কি না, তো আন্টি বললো না আজকে ভেজ না, কারোর করে ভেজ থাকে তো, বা ওরা মেবি টোটালি ভেজ, এখানে সাউথ ইন্ডিয়ান তো ম্যাক্সিমাম ভেজ থাকে, তাই চলো গিয়ে দিয়ে আসি। এই ঘরে আবার লোক এসে গেছে, যখন দেখালাম না কালার করছে, এসে গেছে, একটা কাপল এসেছে। এই যে এইটা ওর পার্মানেন্ট জায়গা, এখানে বসবে, না হলে সেকেন্ড ফ্লোরের যেই জায়গাটা আছে এখানে গিয়ে বসবে, এটা ওর ঘর। আজ তো এক্সট্রিম লেট হয়ে গেছে, আমি ভেবেছি যাবো, গিয়ে দিয়ে চলে আসবো, আন্টি আসতে দেবে না, বসো। তারপর আপেল কেটে দিল, এটা খেলাম, আর আঙ্কেল কথা বলছে, আন্টিও কথা বলছে, ওখান থেকে উঠে তো আর আসা যায় না, তো এমনি অফিস মানে সব কিছু নিয়ে সব ডিসকাশন করছিল, জিজ্ঞাসা করছিল কয়জন থাকে বাড়িতে, কী খবর। তো এই কথা অনেকটা লেট হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, আজকে আমার এমনি অনেক কাজ, তো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই।
রান্না কমপ্লিট। এই যে ভেন্ডি আলু দিয়ে একটা মাখা মাখা মশলা দিয়ে করেছি, আর এটা তো ডিমের তরকারি, ডিম অমলেট করে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এটা রাত্রের জন্য। অমলেটগুলো সব নিচে আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো এক ঝুড়ি বাসন সব ধুয়ে উঠলাম। ভাতটা হতে হতে আমি অন্য কাজগুলো করি। কাজ বলতে এখনও আমার কিন্তু পর্দা ধোয়া হয়নি, একদমই টাইম পাইনি। পর্দা ধুবো, তারপরে বস্তাগুলো, মানে বস্তা বলতে পাপোশগুলো যেগুলো আর কি বের করেছি ওগুলোও ধুবো। এখন ধুয়ে উপরে শুকাতে দিয়ে আসবো, তারপরে এসে ঘর ঝাড়ু করা মোছা, তারপরে তো কিচেন পরিষ্কার আছে। আজকে অনেক লেট হয়ে গেছে আর অনেক কাজ আছে। এখন খেতে এসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। বাকি সব কাজ শেষ, ওই পর্দা ধোয়া পাপোশগুলো ধুয়ে উপরে শুকিয়ে দিয়ে আসলাম টেরেসে। ঘর ঝাড়ু শেষ, দেওয়া আসে, ঘর মোছাও শেষ। এখন খেয়ে নেব, তারপরে স্নান করবো। আজকে আর পারছি না, খিদে পেয়েছে এমনি, আর হরানো লাগছে প্রচণ্ড। উপরে গেছিলাম না, মানে ধুয়েছি পাপোশ টাপোশগুলো জুড়ে জুড়ে, মানে আছাড় দিয়ে, তো হরানো লাগছে না প্রচণ্ড। আসলে জ্বরটা এমনি কমে গেল, কিন্তু ভিতরে ভিতরে উইকনেস তো আছে, মেডিসিন খাচ্ছি। বা সন্ধ্যা একটু ভিতরে ভিতরে জ্বর আছে, আর সন্ধ্যার দিকেও ওঠে জ্বরটা। দিনের বেলা তো কাজ করিনি, জোশে জোশে, সন্ধ্যার দিকে একটু খারাপ হয়। তো যাই হোক, এখন খেয়ে নিই, শুভরও খিদে পেয়েছে। তো সব কাজ মোটামুটি শেষ, কিন্তু এই যে গ্যাসটা মোছা বাকি আছে, বাসন তো ধোয়া শেষ। তো খেয়ে দিয়ে গ্যাসটা মুছে তারপর আজকে স্নান করব। আর প্রচণ্ড রোদ্দুর দিয়েছে আজকে, প্রচণ্ড। কিন্তু কি ভালো লাগছে দেখো আকাশটা। আম খাচ্ছে বসে বসে সন্ধ্যায়, ভাবা যায় সন্ধ্যাবেলা একটু মানুষ চা টা খায়, কিন্তু কি করবো, আমার তো একা আবার চা খেতে ভালো লাগে না। তো দুধও নেই, দুধ খাওয়াই হয় না। দুধ সেদিন যে আনলাম, দুধটা পুরো মানে অর্ধেকের বেশি ফেলানোই গেল। কি করব, ও ব্রেকফাস্ট করে যায় না, ওই একদিনই খেলে, ওকে বললাম যে ফেলে দিয়েছে, তো দুধ আনিনি। দুধ এনে এনে বেকার নষ্ট হয় আমাদের। তো আর দুধ থাকলে হয়তো খেতাম। আর না, আমার এরকম এমনি প্যাকেটের দুধটা ভালো লাগে, গোল যেটা আমুল গোল, ওটারও খুব ভালো, চায়ের জন্য খুব ভালো চা হয় আর কি। ওই নীলটার থেকেও লালটা বেশি ভালো, একটু ঘন হয় আর কি। আর আমার চা অল্প খাবো, কিন্তু ঘন বেশি হয়। তো আর কি করবো, ওই বসে বসে আম খাচ্ছি। ঠাকুরের জন্য এনেছিলাম আম, তো ঠাকুর তো আর খেলো না, মানে দিলাম না ঠাকুরকে, আমি খাচ্ছি। কালকে তো ওই চাকু ছিল না, তো তার জন্য ঠাকুরকে শুধু কলাই দিলাম। তা আমটা দেখে ঠাকুরকে বললাম যে আমি খাই একটু আমটা, তোমাকে আবার এনে দেবো আম। তো চাকু এনেছি কালকে, তো আজকে আর দেওয়া হয়নি। ঠাকুরকে বললাম আমি খাই, তোমাকে আবার এনে দেবো। তো ঠাকুরের থেকে ধার নিয়ে আম খাচ্ছি আমি এখন। আর এদিকে কি, আর এই যে একজন বসে বসে দেখছে, আমিও দেখছি। তো আজকে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। আমরা গেছিলাম একটু বাইরে, একজনের বাড়িতে ঘুরতে আর কি গেছিলাম, আর ওখানে চাবি ধুয়ে এসে গেছে। ঘরে এসে যখন তালা খুলবো দেখি চাবি নেই। তো বলছে চাবি কোথায়, আমি বললাম শেষ, খতম, টাটা বাই বাই। আমি বললাম মানে হয়ে গেছে কাম। তারপর বলছে, আমি বললাম ওখানে ধুয়ে এসেছি। বলে ওখানে ধুয়েছো না অন্য কোনো ঘরে ধুয়ে এসেছো, দেখো দোকানেও গেছো, দোকানে ধুয়েছো। মানে না, ওখানে তুই নিয়ে অ্যাপার্টমেন্টে যখন গেছি তখন আমার মনে আছে, আমার হাতে আছে। তো ওই ফোন করা হলো, তো জিজ্ঞাসা করা হলো যে ওখানেই তো চাবি আছে কি আমাদের ওখানে, বললো হ্যাঁ আছে। তো প্রথমে বলছিলাম ডান্সও করবো, কিন্তু আবার ডান্সও কখন যাবে, কখন পাবো ডান্স ওই বৃষ্টিতে, আবার কখন যাবে আসবে। তো সময় বলে আমিই যাই। তো এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আবার গেল বৃষ্টিতে ভিজে। আমিও যখন গেছি বৃষ্টিতে, আমারও গলার ব্যথা করছে। তারপর এখন এসে মানে অনেকটা দেরি হয়ে গেছে, মানে আজকে কি বলবো, এই চাবি হারিয়ে 10টা বেজে গেছে, 10টারও বেশি হবে, 10:30 ছিল। মা গো, 10:30, আমরা 11টা, 10:30 থেকে 10:30 পর্যন্ত তো আমি আঙ্কেলদের ঘরেই বসে আছিলাম। কি করব, ঘরে এসেছি 9:30, তার 9:30 পৌনে 10টা, আর ওখানে 1.5 ঘন্টা ওখানেই বসে, 1.5 ঘন্টা বলছি, আর 0.5 ঘন্টা 45 মিনিটের মতো ওখানেই বসে আছিলাম। তারপরে এসেই এই বাসনগুলো গোছালাম, ঝুড়িটা খালি করলাম, আর এই ভাত বসিয়েছি। ও হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, রাইস কুকার আনা হয়েছে, মানে আজকে এসেছে। তো ওখানে টেস্টিং করা হচ্ছে, যে মানে হবে কি না, যদি না হয় আবার রিটার্নও তো করতে হবে। তো মনে হয় হবে, কারণ পিজিএনে তো ভালোই আছে। আর দেখো আমার আইফেল টাওয়ার। আর ও এদিকে কি করছে, ওকে দেখাই একটু সাইড দিয়ে, দেখা বেশি দেখানো যাবে না। এই যে ও টেবিল আনা হয়েছে। ও এটাও তো বলিনি তোমাদের, মানে এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে না, ও মোছামুছি করছে, পুরো ধুলো হয়ে গেছিলো না।
টেবিলটা প্রচণ্ড ধুলো ছিল, এ বাইরে রেখে দেয় না, তো প্রচণ্ড ধুলো ছিল তাই পরিষ্কার করছে। ওর তো একটু মুছামুছি করতে ভালোই লাগে, তো মুছছে। তো কেমন হয়েছে টেবিলটা বলো দেখে, আমার তো খুব ভালো লেগেছে। তো মোছামুছি করতেছে। আর এদিকে দেখো আমি কাপড়গুলো ভাঁজ করে গেছিলাম, মানে হঠাৎ প্ল্যান হয়েছে যে যাব চলো আজকেই, এরকম আর কি সাডেন প্ল্যান। তো এই কাপড়গুলো মানে ভাঁজ করেছি, কোনো রকম মানে ঢোকাতেও পারিনি, চলে গেছি। এই যে এতটুকু রয়ে গেছে, ভালো হয়েছিল অ্যাকচুয়ালি খেতে। তো শুভমও বেশি খেয়েছে, আমিও, আর তরকারি তো আছেই। আর এখানে একটু ভাত রয়ে গেছে প্রেশার থেকে খালি করে, এই যে প্রেশার ধুতে দিয়েছি, প্রেশার থেকে খালি করে রেখেছি। আর ভাত তো আজকে ডান। হয়েছে, যাক, মানে এটা ঠিক আছে, এটা বোঝা গেল। রিটার্ন করার কোনো চক্কর নেই। ভাতটা বেড়ে নিই আর খেয়ে নিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে, বাজে এখন 1টা, ভাবা যায় শুতে এলাম। এখন তো এডিটিং বাকি, এডিটিং করে তারপর শুবো। আজকে হেঁটেছি আসলে, খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল না, খেতে খেতে ওই প্রায় 11:30 বেজে গেছে, তারও বেশি। তারপরে ওই রান্নাঘর পরিষ্কার করে হেঁটে নিতে আস্তে আস্তে 12:30, তো 1টা তো বাজবেই। তো তবে আজকের ব্লগ এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।